এভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায়। মসজিদের পবিত্র আঙ্গিনা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক রণক্ষেত্রে। চারদিকে তখন মুসল্লিদের ভিড়। শান্তি আর দোয়ার আবহের মাঝেই হঠাৎ করে ধেয়ে এলো একদল উন্মত্ত যুবক। টার্গেট এনসিপির দাপুটে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটে গেল এক অভাবনীয় এবং লোমহর্ষক ঘটনা। নাসিরের মাথায় একের পর এক আছড়ে পড়তে লাগলো ডিম। আর এর পরে পরেই শুরু হলো সেই নারকীয় তাণ্ডব, যা বাংলার রাজনীতির দাবার বোর্ডে নতুন করে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন বিএনপি কি তবে খুব দ্রুতই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে? শুক্রবার জুমার নামাজ আদায় করে মাত্রই মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা সাধারণ মানুষ। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে বাইরে তাদের জন্য ওঁত পেতে আছে ছাত্রদল এবং যুবদলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই কোনো কথা বলার সুযোগ না দিয়ে নাসিরের উপর ডিম নিক্ষেপ করতে শুরু করে হামলাকারীরা। এরপর শুরু হয় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। মুহূর্তের মধ্যেই মসজিদের পবিত্র প্রাঙ্গণ রক্তে লাল হয়ে যায়। ছাত্রদল ও যুবদলের এই যৌথ এবং সুপরিকল্পিত হামলায় অন্তত ৩ জনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় হামলাকারীরা যেন পুরোপুরি ছিনতাইকারীর রূপ ধারণ করে। তারা অত্যন্ত সন্ত্রাসী কায়দায় নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে থাকা লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোন, দামি ক্যামেরা এবং মানি ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। সবচেয়ে লোমহর্ষক এবং বিস্ময়কর ব্যাপার হলো, এই পুরো তাণ্ডবটি চলছিল পুলিশের একেবারে নাকের ডগায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও তারা যেন নির্বাক দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। তাদের এই রহস্যজনক নীরবতা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারা কিভাবে একটি রাজনৈতিক মবের সামনে এমন অসহায় বা নীরব হয়ে থাকতে পারে? যখন মনে হচ্ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীরা হয়তো এই উন্মত্ত মবের হাত থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে এক চরম নাটকীয় পরিবর্তন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাসিরের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বুক পিটিয়ে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। যেখানে পুলিশ নীরব, যেখানে সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা, সেখানে জামায়াত শিবিরের এই সাহসী পদক্ষেপ পুরো দৃশ্যপট উল্টে দেয়। তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানব বর্ম তৈরি করে রক্ষা করেন। আর জামায়াত শিবিরের এই মারমুখী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখে মুহূর্তের মধ্যেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় হামলাকারী ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা। চরম উত্তেজনার মাঝে শিবিরের এই উদ্ধার অভিযান ঝিনাইদহের রাজনীতিতে এক নতুন এবং